বাংলা রঙ্গমঞ্চের প্রথম যুগের অভিনেতা ও নাট্যকার রসরাজ অমৃতলাল বসু। অভিনয় ও নাট্য রচনা এবং পরিচালনায় নাট্যজগৎকে সমৃদ্ধ করেছিলেন তিনি। 1853 সালের 17 এপ্রিল জন্ম হয় অমৃতলাল বসুর। পিতা ছিলেন কৈলাসচন্দ্র বসু। এভি স্কুল, কলকাতা জেনারেল অ্যাসেম্বলি স্কুল থেকে বিদ্যালয় শিক্ষা সম্পন্ন করেন তিনি। এন্ট্রান্স পাশ করার পর মেডিকেল কলেজে 2 বছরের জন্য ডাক্তারিও পড়েন, তারপর ছেড়ে দেন। এরপর হোমিওপ্যাথি চর্চা করতে থাকেন অমৃতলাল বোস। কিছুদিন শিক্ষকতাও করেন, তারপর ডাক্তারির কাজ নিয়ে চলে যান পোর্ট ব্লেয়ারে। ফিরে এসে যোগ দেন পুলিশ বিভাগে। 1872 সালে জোড়াসাঁকোর মধুসূদন সান্যালের বাড়িতে নীলদর্পণ নাটকের অভিনয় দিয়ে রঙ্গজগতে তার আত্মপ্রকাশ ঘটে। এই সময় থেকে গিরিশচন্দ্র ঘোষ, অর্ধেন্দুশেখর মুস্তাফির সঙ্গে যোগাযোগ হয় অমৃতলাল বসুর। ন্যাশনাল থিয়েটার, গ্রেট ন্যাশনাল থিয়েটার, স্টার থিয়েটার, বেঙ্গল থিয়েটার, মিনার্ভা থিয়েটার, এইসব থিয়েটারে অভিনয় করেছিলেন তিনি। তার জীবনের বেশিরভাগ সময়ই কাটে স্টার থিয়েটারে। স্ত্রী ভূমিকা দিয়ে তার অভিনয় জীবন শুরু। এরপর তার অভিনীত অন্যান্য নাটকের মধ্যে ছিল কমলে কামিনী, হীরক চূর্ণ, সুরেন্দ্র বিনোদিনী, নসিরাম, প্রফুল্ল, তরুবালা, খাস দখল, কৃষ্ণকান্তের উইল, রাবণ বধ, বেল্লিক বাজার। প্রায় 34টি নাটক তিনি লিখেছেন। এছাড়াও লিখেছেন প্রহসন, গীতিনাট্য, উপন্যাস। তার লেখা হীরকচূর্ণ, তিলতর্পণ, বিবাহ বিভ্রাট, তরুবালা, বাবু, খাসদখল, ব্যাপিকা বিদায়, যাজ্ঞসেনী, এই সমস্ত নাটক উল্লেখযোগ্য। হাস্যরসযুক্ত নাট্য রচনার জন্য তিনি রসরাজ উপাধি লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদক দিয়েছিল। 1929-এর 2রা জুলাই দেহাবসান হয় রঙ্গমঞ্চের রসরাজ অমৃতলাল বোসের।